আজকের এই ভিডিওটা প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে তোমাদের প্রত্যেকেরই ব্রড কোশ্চেন কমন আসবে কি আসবে না এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। দেখো, ব্রড কোশ্চেন পরীক্ষায় এইটাই আসবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা মাধ্যমিক পরীক্ষায় দেখছি যে প্রশ্ন কিন্তু বেশ ঘুরিয়েই আসছে। তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে এইটা বলছি যে এখনো সময় আছে, জীবন থেকে এটা ঝেড়ে ফেলে দাও যে কমন আনকমন বলে কিছু আছে। আগামী দিনে যখন কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তোমরা নামবে তখন কিন্তু এই কমন আনকমন বলে কিছু থাকবে না। তোমাকে সবটাই পড়তে হবে, নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, এই কম্পিটিটিভ কথা বলতে গিয়ে মনে পড়লো তোমাদের জন্য কিন্তু পরীক্ষা শেষে বলবো গ্রামার ডাইজেস্ট কোর্স। গ্রামার ভালো করে না পারলে এখন থেকে নিজেকে কিন্তু গ্রামারে অল্প অল্প করে তৈরি করে নাও। কমপ্লিট একটা রেকর্ডেড কোর্স তোমরা কিন্তু অবটেইন করতেই পারো। তার ডিটেলটা তোমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই পেয়ে যাবে। এরপর তোমরা একটু মন দিয়ে শোনো, আজকের এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা ভাবছো যে যদি ব্রড কোশ্চেন আমাদের কমন না আসে তাহলে স্যার কি করব, ব্রড কোশ্চেন যদি কমন না আসে তাহলে স্যার প্রথমে আপনাকে গালাগাল করব, কেন ব্রড কোশ্চেন কমন আসলো না। তারপর আমি বাড়িতে এসে আপনার ভিডিও নিচে মেসেজ করব আমার কাছে অনেক সময় কেন কমন আসেনি। কিন্তু এই যে ব্যক্তি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, বছরের শুরু থেকে চিৎকার করে করে অফলাইন অনলাইন ইউটিউব স্টুডেন্টস প্রত্যেককে চিৎকার করে করে বলেছে যে বাবা অল্প লেখা শেখো, ও শোনা একটু লেখা শেখো, একটু বুদ্ধি দিয়ে পড়ো। সারা বছর তো তোমরা আড্ডা মেরে কাটিয়ে দিলে, এখন একটু পড়ো, একটু বুদ্ধিটা কাজে লাগাও, দেখো কত সহজেই রেজাল্ট করা যায়। হাতে কলমে প্রমাণ দেব। তোমরা যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়েছো ওই কটা প্রশ্ন পড়লে যথেষ্ট, ওর বাইরে একটি প্রশ্ন আসবে না। আমি যে সাজেশনের ভিডিওস দিয়েছিলাম সেই সাজেশনের ভিডিওতে যে কটা প্রশ্ন সম্পর্কে আমি বলেছি একটা প্রশ্নের বাইরে আসবে না। হ্যাঁ, তবে তোমাকে বুঝতে হবে। তুমি পরীক্ষায় পড়ে গেলে যে আমার বাবার নাম হয় রামদাস, আমার বাবার নাম হয় রামদাস, তুমি খুব রাট্টা মারলে আমার বাবার নাম হয় রামদাস, আমার বাবার নাম হয় রামদাস, আমার বাবার নাম হয় রামদাস। পরীক্ষায় আসলো রামদাস তোমার কে হয়? তুমি তো মাথা চুলকে ও ঠাকুর একই প্রশ্ন, এরকম প্রশ্ন তো আসতো না ঠাকুর, কেন হলো হে খোদা, হে কেন হলো? স্যারকে গিয়ে বলবো স্যার আমি পড়েছি আমার বাবার নাম হয় রামদাস আর পরীক্ষায় দিয়েছে রামদাস তোমার কে হয়? স্যার কি করে হবে, কি করে হবে স্যার? যদি এরকমটা না হয় তাহলে তোমরা কেন পরীক্ষার শেষে এসে বলো যে কোশ্চেন কমন আসেনি? 100% কোশ্চেন নোন আসে। আমি বলি তোমরা একটা গল্প থেকে 5টা ব্রড কোশ্চেন পড়েছো, 5টা ব্রড কোশ্চেন 5 রকম ভাবে স্যার তোমাদেরকে প্রিপেয়ার করিয়েছেন। এই 5টা ব্রড কোশ্চেন যখন এই 5টা থেকে একটি আনকমন আসবে, এই 5টা থেকে লেখার ক্ষমতা তোমাদের কাছে থাকা উচিত। একটু বোঝো, এই 5টা ব্রড কোশ্চেন তার সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি 30টা এসএকিউ। বলো, আর কি ব্রড কোশ্চেন নিয়ে তোমাদের টেনশন হওয়ার কোনো জায়গা থাকে? থাকে না। আমাদের পিডিএফ এ প্রত্যেকটা এসিকিউ সব থেকে সহজতরে করে করা রয়েছে। আমাদের পিডিএফ আমার বোধ হয় বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে গেছে। তোমার কাছে নেই? নিচে মেসেজ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করো, পেয়ে যাবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু পে ফর ইট, তোমাকে পে করতে হবে, তবেই তো তুমি গুরুত্ব দেবে। আমি ধরে নিলাম পরীক্ষায় এবছর উচ্চ মাধ্যমিকে কিন্তু পরীক্ষা এই রকম, গতবার থেকে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা এরকম প্রশ্ন দিচ্ছে যে ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? হু ইজ দ্য স্পিকার? 1 নাম্বার। টু হুম ইজ হি স্পিকিং? আরো 1 নাম্বার। হু ইজ বিং রেফার্ড টু? আরো 1 নাম্বার। ওয়্যার ডিড দ্য গার্ল গেট অফ বা গেট ডাউন? আরো 1 নাম্বার। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? ওইটা 2 নাম্বার। টোটাল কত নাম্বার? 6 নাম্বার। এই ধরনের কোশ্চেন অ্যাটেম্প করতে পারলে তোমাদেরকে বারবার করে বলছি, এই যে তুমি ভাবছো মোবাইলটা এখন রাখি একটুখানি রিলস দেখে নি, আমি তোমায় বলছি, ও শোনা মেয়ে তোমায় বলছি একটু শোনো, এই যে প্রশ্নগুলো 1 2 3 4, এই 4 এ 4 আর 2 এ 2, 6 এ 6 পাওয়া যায়। কে বলেছে? মাধ্যমিকে 99, উচ্চ মাধ্যমিক 100 আউট অফ 100 পাইয়েছি।
তারা আমার কথা মতন শুনেছে, তাই তারা নাম্বার পেয়েছে। এবার একটু শোনো, উত্তরটাকে সাজিয়ে লেখো, কিচ্ছু নেই। বলেছে হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাটাকে, এখানে চেয়েছে হু ইজ দ্য স্পিকার। স্যার আপনি তো জেনে বুঝে সহজ প্রশ্ন দিয়েছেন। দেখো, কিছুদিন আগে আমি এই প্রশ্নটা আমার ব্যাচে অফলাইন অনলাইন প্রত্যেকের জন্য পরীক্ষা নিয়েছি। এখানে 90% কোশ্চেন আমি আনকমন দিয়েছি, যাতে করে তারা কোশ্চেন অ্যাটেম্প করতে পারে। 100% স্টুডেন্টরা কোশ্চেন লিখে এসছে। আমি তো এটা চাই, আমি বুক ঠুকিয়ে বলতে পারি জানো যে আমার স্টুডেন্টরা কমনের ভরসা করে না, যা দেবে তাই লিখে আসবে। হু ইজ দ্য স্পিকার, ক্যান ইউ টেল মি, এখানে কে, বক্তাটা কে? তাহলে আমি যদি বলতে পারি যে কে, তাহলে দ্য ন্যারেটর, দ্য ন্যারেটর, বানানটা মুখস্থ করবে। ইজ দ্য স্পিকার, ইজ দি স্পিকার, এই এতটুকু লিখলে তোমাকে পূর্ণ নাম্বার দেবে। তবে এবার একটু স্টাইল করা শেখো। ইজ দ্য স্পিকার অফ দি অ্যাবাভ, অ্যাবাভ দেখো আমি কোথাও প্যাচাইনি, কোটেড লাইন, অফ দি অ্যাবাভ কোটেড লাইন। পরবর্তী উত্তর লিখবে ছোট্ট করে বক্স করে। কি বলেছে? টু হুম ইজ হি স্পিকিং, তাহলে সাবজেক্টটাকে হি, ভার্বটা কি ইজ, বি ভার্ব, মেন ভার্বটা কি স্পিকিং, তাহলে হি ইজ স্পিকিং টু দি নিউ প্যাসেঞ্জার, নিউ প্যাসেঞ্জারটাকে, টু দ্য নিউ প্যাসেঞ্জার কে বোর্ডেড, BOARDED, বোর্ডেড, তাই না? উঠেছিল। ফ্রম কোথা থেকে, ফ্রম কোথা থেকে উঠেছিল? ফ্রম সাহারানপুর, তাই না? সাহারানপুর। এই নতুন প্যাসেঞ্জার যিনি সাহারানপুর থেকে উঠেছিলেন তার কথাই কিন্তু এখানে বলা রয়েছে। এর পরের প্রশ্ন সুন্দর করে কি বলেছে? হু ইজ বিং রেফার টু, কার কথা বলা হচ্ছে? তাহলে দি গার্ল কো প্যাসেঞ্জার, হু এর জায়গায় একই রকম ভাবে দি গার্ল কো প্যাসেঞ্জার is being referred, REFERRED, referred to। এরপরে বলেছে where did the girl get down, এখানে সাবজেক্টটা কে আছে? the girl, তাহলে the girl, get downটা কি হয়ে যাবে? got down। আচ্ছা, কোথায় মেয়েটি নেমেছিল? the girl got down কোথায়? in সাহারানপুর বা at সাহারানপুর। তুমি যদি ইনো লেখো কোনো সমস্যা নেই, at সাহারানপুর অথবা ইন সাহারানপুর। এবার বলেছে হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার অফ দ্য স্পিকার রিসিভড ইন কনটেক্সট টু হিজ কোশ্চেন, তিনি কি উত্তর পেয়েছিলেন? তাহলে আমি লিখব হোয়েন, যখন, দি ন্যারেটর, ন্যারেটর, একটু ওয়েট করবে, আমি বলবো, আসল গল্প আসছে। হোয়েন দ্য ন্যারেটর আস্কড the new passenger, the new passenger, বলো কি? whether, না লিখে স্যার আমি ইফ লিখতে পারি, if she বা the girl, if the girl kept her hair long or short, the man replied, লোকটি কি উত্তর দিল? যে কি রিপ্লাই দিয়েছে? দ্যাট সে, হি দেখেনি, ডিড নট নোটিস লক্ষ্য করেনি, তার চুল, কমা দিয়ে হি নোটিসড সে লক্ষ্য করেছিল, হার আইজ হুইচ ওয়্যার যেগুলো ছিল, ভেরি বিউটিফুল খুবই সুন্দর, বাট ইউজলেস, এই তো উত্তর। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, চারে চার তুমি পাবে। এই চারটে এসে কিউতে পাবে, আর এইটা যে কোনো ব্রড কোশ্চেনের শেষে দেখবে তোমরা খুঁজলেই পাবে। হয়তো তোমরা যে ব্রড কোশ্চেন করেছো সেই কোশ্চেনের একটা কোনো কোশ্চেনের শেষে দেখবে এই কটা লাইন লেখা রয়েছে।
সুতরাং আমি যেটা বলতে চাইছি যে ব্রড কোশ্চেন নিয়ে তোমরা একদম টেনশন করো না, এখনো সময় আছে। জাস্ট তোমরা এসএকিউর ওপরে জোর দাও, টেক্সটটা ভালো করে পড়ো, আর ব্রড কোশ্চেন যে কটা পড়েছো সে কটা থেকে আনকমন কোশ্চেন লেখা শেখো। আর ধরো পরীক্ষায় দেখলে যে 1+1+2+, ধরো এখানে 4 হয়ে গেল, এখানে কোনো একটা জায়গায় 2 নাম্বার কোশ্চেনটা তুমি পারছো না, তুমি এই অবধি লিখে আসো, তুমি কত পাচ্ছ? 6-4 পাচ্ছ, যথেষ্ট। আমার কথা বোঝো, ভালো করে তোমরা বোঝো, কোনো কোশ্চেন পরীক্ষায় তোমরা আনকমন পাবে না বাবা, এটা মাথায় রেখে দাও। কোনো কোশ্চেন আনকমন পাবে না, আমি বারবার করে এটা বলতে চাইছি। এতটাই সহজে, একবার একটু বুঝে বুঝে পড়ো, তোমাদের যে কটা নোটস আছে সব মুখস্থ হয়ে যাবে। আমরা আইজাবিক থেকে পড়তে বলেছি, থ্যাংক ইউ ম্যাম থেকে পড়তে বলেছি, স্ট্রং রুটস থেকে পড়তে বলেছি, 3 কোশ্চেন্স থেকে পড়তে বলেছি, কোনোটা তোমরা বাদ দিও না। পড়ে যাও, একটুখানি পড়ে যাও, এত বাছাই করো না। বাছাই করতে করতে দেখবে মনে হবে যে এইটাও কঠিন লাগছে, তো পড়ে যাও, দেখবে এটা থেকে কমন না পেলে ওটা থেকে নিশ্চয়ই পাবে। কবিতার ক্ষেত্রেও বলবো একই রকম ভাবে। আমি সব তো বলেই দিয়েছিলাম, তবু আরেকবার বলি, তোমরা কিন্তু, আমি অনক্লিং আর্টারি থেকে লিখিয়েছি, আসলিপ ইন দ্য ভ্যালি থেকে লিখিয়েছি, আমি লিখিয়েছি, এখানে মুখস্থ করিয়েছি। সুতরাং ভয় পেও না, তোমাদের জন্য কিন্তু আর্টিকেল প্রেপোজিশনস এর ভিডিওস আসছে, দেখবো তোমরা কতটা আর্টিকেল প্রেপোজিশনস পারো। তোমাদের জন্য দি প্রপোজালস এর উপরে এমসিকিউ নিয়ে সিরিজ আসছে, তোমরা দেখো, দেখবো তোমরা কতটা পারো। সুতরাং আজকের ভিডিওর নিচে সবাই কমেন্ট করবে যে আজকের পর থেকে কি আর তোমাদের ভয় আছে, ব্রড কোশ্চেন নিয়ে ভয় আছে? যদি ভয় না থাকে নিচে কমেন্ট লিখে জানাও, আর জানাও তোমাদের এই কি কি বিষয়ে ভিডিওস প্রয়োজন। রাইটিং নিয়ে টেনশন দূর করবার জন্য প্রচুর ভিডিওস দিয়েছি, প্রপোজাল নিয়ে আসছে, 3 কোশ্চেন তোমার আর্টিকেল প্রপোজিশনস নিয়ে আসছে, সমস্ত কিছু নিয়ে ভিডিওস আসবে তোমাদের জন্য। ভয় পাবার কিচ্ছু নেই, ভয় তোমরা পেও না, রেজাল্ট তোমাদের ভালো হবে। তোমাদের পাশে তোমাদের স্যার, তোমাদের দাদা, তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং রয়েছেই। ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্তই।